আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে সবাইকে জানাই স্বাগত। ছাদে উঠে দেখি চারিদিক ফুল কুয়াশায় আটা, আর এত পরিমাণে কুয়াশা পড়েছে আজকের সকালে যে চারপাশ কিচ্ছু দেখা যাচ্ছে না। কিন্তু ঠান্ডাটা কিন্তু সেই পরিমাণে পড়ছে না, যে অত দূর মানে কুয়াশাটা যে পরিমাণে পড়েছে সেই পরিমাণে ঠান্ডাটা একটু কম আছে। তো আগে সকালে উঠে আগে ভাতের শাকটা নিতে আসছি। গতকালে যে ভাতের শাকগুলো এনেছিলাম সেগুলো তো ছাদে রেখে গিয়েছিলাম যাতে একটু তাজা থাকে। তো এখন নিয়ে যে এগুলো বেছে তারপর রান্না করব, বাছতেও তো একটু সময় লাগবে। তো তাড়াতাড়ি করে এগুলো একটু খুব একা হাতে বাছতে হচ্ছে, একটু তো সময় লাগবে। আর এই ভাতের শাকগুলো বাছতে একটু কষ্ট হলে কি হবে, কিন্তু এগুলো কিন্তু মাঠ থেকে ওঠানো, মানে যে মুসুরি অথবা পেঁয়াজ লাগানো হয়েছে, যে রসুন লাগানো হয়েছে যে জমিতে, সেই জমিগুলোতে এই ভাতের শাকগুলো হয়ে থাকে। আর এই ভাতের শাক মাঠের থেকে উঠে যে ভাতের শাকটা নিয়ে আসা হয় সেগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর বাজারে যে কেনা ভাতের শাক সেগুলো খেতেও তেমন একটা স্বাদ লাগে না, যতটা স্বাদ লাগে মাঠে থেকে তুলে আনা শাক। তো গ্রাম থেকেই সিমগুলোও আনছিলাম, এগুলো আমার কাকিদের গাছে হয়েছিল। তো এই একদম নতুন গাছে নতুন নতুন সিম। আর এবছরে এই সিমটা এবছর আমি প্রথমেই খাচ্ছি। তো ভাবছি একটু সিম চচ্চড়ি করব না, একটু মাছ দিয়ে ঝোল ঝোল রান্না করব। সিমের মধ্যেও পুরো মশলাটা দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, দিয়েছি কাঁচা ঝাল, সরষা বাটা, জিরে বাটা, এগুলো দিলাম। আর আমার প্রত্যেকটা তরকারিতে কিন্তু সরিষা বাটা খেতে ভীষণ ভালো লাগে, কেননা সরিষা বাটা দিলে তরকারিটা যেমন ঝোলটা গাঢ় হয় তেমন কিন্তু খুব স্বাদও আনে। আপনারা কি প্রত্যেকটা তরকারিতে আমার মতো সরিষা বাটা খান? যদি খান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে স্বাদটা কেমন আসে। আর আপনারা এমনি সাধারণভাবে রান্না করলে স্বাদটা কেমন আসে। গ্রামে গেলে টাটকা টাটকা অনেক সবজি পাওয়া যায়, তবে আমি খুব বেশি কিছু আনতে পারিনি, কেননা আমার অত জিনিস নিয়ে এসেছি, প্রায় 15 কেজি দুধ, তারপরে 6 কেজির মতো গুড় নিয়ে এসেছি। আবার এই যে আনুষঙ্গিক যে সবজিগুলো সেগুলো এনেছি, নিজেদের ব্যাগের যে পোশাকের যে ব্যাগগুলো হয় সেগুলো তো আছেই, সাথে 2টা বাচ্চা কাচ্চা, মানে আমার মেয়েটাকে নিয়ে গেছিলাম, ছেলেটাকে তো নিয়ে গেছিলাম না। তো যাই হোক, সাথে বাচ্চা কাচ্চা তো থাকেই, সব কিছু মিলিয়ে এভাবে যদি আনা মানে আনতে যেতাম আরও অনেক কিছু, তাহলে খুব সমস্যায় পড়তে হতো। তো সে কারণে খুব অল্প কিছুই নিয়ে এসেছি। আর সম্পূর্ণ সমস্ত জিনিসগুলো গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর আজ সিম এবং ভাতি শাক দুইটাই রান্না করব, কারণ আমি টাটকা সবজি আর টাটকা সবজির স্বাদটা আর কি মিস করতে চাই না। তো সে কারণে গ্রাম থেকে আনা যে 2টা সবজি সেই 2টা আজকেই রান্না করে ফেলছি। শাক ভাজিতে অনেকেই শুধুমাত্র একটু ফোড়ন দিয়ে রান্না করে ফেলে, কিন্তু আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় শাক জিনিসটা একটু যদি পেঁয়াজ রসুনটা একটু বেশি দেওয়া যায় তাহলে শাকের যে স্বাদটা সেটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর আমি কচুর শাক অথবা অন্য কোনো শাক, যে কোনো শাক রান্না করলে তাতে একটু পেঁয়াজ রসুনের পরিমাণ একটু বেশি দিয়ে থাকি। তবে এটা যে রান্না করছি এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে, তো মনে হচ্ছে এটা আর এত সুন্দর কালার আসছে, তো মনে হচ্ছে এটা কাঁচাই হয়তো খেয়ে নেওয়া যাবে, রান্নাটা করা লাগবে না।
সিদ্ধ করার পর আর কি যে কালারটা আসলো, তবে খেতে ভীষণ দুর্দান্ত হয়েছে। আমি তো খাবার পরে যে তাই ভয়েসটা দিচ্ছি, তো অনেক সুন্দর হয়েছিল এই শাকটা। আজ আমার আব্বুর মৃত্যুবার্ষিকী, তো আব্বুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোনো কিছুই করিনি, কেননা আমাদের ভিতরে আমাদের ধর্মের নিয়ম আছে যে মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোনো কিছু নিয়ম পালন করতে হয় না, অথবা মৃত্যুবার্ষিকীটাও পালন করতে হয় না। তো যতটুকু করব ততটুকু নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, তাদের আত্মার মাগফিরাত কামনা করতে হবে, তাদের আত্মা যেন শান্তিতে থাকে সেটার জন্য দোয়া করতে হবে। আর যদি পারি কিছু টুকটাক, যদি আমার অথবা আপনার কোনো সামর্থ্য থাকে তাহলে হয়তো কিছু দান করা যায় এই। তাছাড়া তেমনভাবে যে জাঁকজমকভাবে একটা পালন করা, এখন কেউ অনেকেই অনেক কিছু পালন করে, মৃত্যুবার্ষিকী খুব বড় করে বিয়ের মতো অ্যারেঞ্জমেন্ট করে খাওয়া দাওয়ার একটা অপশান রেখে থাকে, কিন্তু আমার মনে হয় না যে ওই কাজগুলো করা সঠিক। কেননা ওই কাজগুলোর মাধ্যমে একটা জিনিসই দেখি, বিয়ের যেমন অনুষ্ঠান করা হয় তেমন একটা অনুষ্ঠান হয়তো আমি খাওয়ার জন্য করছি, কিন্তু ওইটা আসবে আত্মীয় এসে খাওয়া দাওয়া করলো, কিন্তু ওটাতে একটা জিনিসই সমালোচনা বেশি হলো, যেটা আমার পাতে কি পড়লো কি না পড়লো সেই বিষয়টা, যে কার পাতে কতটুকু পরিমাণ মাংস পড়লো, কার পাতে কতটুকু পরিমাণ বিরিয়ানি গেল। তো এই বিষয়গুলো আবার কাউকে প্যাকিং করে দেওয়া হলো না। তো সব মিলিয়ে একটু ঝামেলা, এবং এতে বদনাম ছাড়া কোনো কিছুই নয়। আর তার মাগফিরাতের জন্য দোয়া তো করাই হয় না, উল্টে সমালোচনার অধিকারী হতে হয়, তো সে কারণে আমার ওই জিনিসগুলো পছন্দ না। আপনারা সবাই অবশ্যই আমার আব্বুর জন্য দোয়া করবেন, যেন তার আত্মা ভালো থাকে, শান্তিতে থাকে, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করে। তো এই দিনটা আসলে খুবই কষ্টের, সব কিছু কষ্টের মাঝেও নিজেকে মানিয়ে নিয়েছি। আর আমি এর আগের অনেক ভিডিওতে আমার আব্বু কীভাবে মারা গেল সেটার কথাও জানিয়েছি, কী পরিস্থিতিতে ছিল সেটাও জানিয়েছি। তো আজ আর সেই কথাটা তুলতে পারছি না, ভীষণ খারাপ লাগবে। আমার জীবনে সবথেকে বেশি যে ভালোবাসাটা দিয়েছে সেটাই হচ্ছে আমার আব্বু। অনেক ভালোবাসতো আমার আব্বু আমাকে, কেননা তার একটা মাত্র মেয়ে ছিলাম আমি। আমার ভাইটা তো অনেক বছর পর হয়েছে, আমার থেকে 10 বছরের ছোট আমার ছোট ভাইটা। তো আমি প্রথম, আর আমার আব্বু আমাকে দিয়ে সব স্বপ্ন পূরণ করেছে। আমাকে সবসময় ছেলেদের পোশাক পরানো হতো, মেয়েদের পোশাকও পরানো হতো, সেই সাথে মানে দুইটাই আমার আব্বু আমাকে একা পেয়ে আমাকে দিয়ে সব স্বপ্নটা সেই পূরণ করে ফেলেছে। তার ছেলের শখ, তার মেয়ের শখ সম্পূর্ণটা আমিই ছিলাম। আমাকে এতটা ভালোবাসতো আমার আব্বু, আমি স্কুল থেকে যখন বাসায় না আসতাম ততক্ষণ পর্যন্ত আমার আব্বু না খেয়ে আমার জন্য বসে থাকতো। আমার আম্মু ইনফ্যাক্ট আব্বুর সাথেই বসে থাকতো। আমাকে কখনো স্কুলে একা একা যেতে দেয়নি, সবসময় নিজের পরিচিত কেউ থাকলে তার কাছে দিয়েছে, অথবা নিজে স্কুলে গিয়ে দিয়ে গেছে। আরও অনেক অনেক কথা আছে যেগুলো আর কি আচ্ছা বলতে গেলে হয়তো আমার নিজেরই কষ্ট হবে, কিন্তু ভিডিওটা শেষ হবে না। তো একটা বাবার অফুরন্ত ভালোবাসা, সব কিছু মিলেই তো বাবার ভালোবাসা কখনোই ছোট হয় না, সে গরিবই হোক অথবা বড়লোক। একজন বড়লোক বাবার অধিক থাকলেও সে তার মেয়েকে যতটুকু দিতে পারে, একজন গরিব বাবার যতটুকু নেই তার থেকে দ্বিগুণ ভালোবাসাটা সে তার মেয়েকে দিয়ে যায়। তো আমার আব্বুও ঠিক একই রকমভাবে আমাকে ভালোবেসে গিয়েছে। আমি বলতে আমার আব্বুর কোনো মানে না ছিল না, কোনো কিছুই যে বলবে যে এটা নাই সেটা কখনোই ছিল না। আমার আব্বুর অনেক বিশ্বাস ছিল আমার উপরে, যে আমি হয়তো জীবনে কোনো না কোনো একদিন কিছু না কিছু করব, ভবিষ্যতে অনেক কিছু করতে পারবো, কেননা আমার ভিতরে যে গুণ ক্ষমতা আছে। আমার আব্বুর খুব শখ ছিল যে আমি নিজের পায়ে দাঁড়াই। তো অনেক কিছুর পরেও এই একটু ইউটিউব চ্যানেলটা খোলা,
যতটুকু আপনাদের সাহায্যে আপনাদের ভালোবাসায় এগোতে পেরেছি। আর যদি আমার আব্বু বেঁচে থাকতো তো অবশ্য তিনি অনেকটা খুশি হতেন যে তার এই মানে তার মেয়ের এই ভিডিওটা যে কয়েকজন হলেও দেখছে এবং এটা বাইরের দেশেও দেখছে, সে যে কতটা খুশি হতো সেটা তো বলে বোঝানোর মতো নয়। আপনাদের সাথে গল্প করতে করতে অনেকটা কাজ করে ফেলেছি। তো এখন এই গুড়টা একটু ছোট বাটিতে উঠিয়ে নেব, কেননা এত বড় গুড়ের ঢমে গুড়টা যদি রেখে দিই আর বারবার ওইটা বেরো করতে হয় তাহলে কিন্তু ভীষণভাবে বিরক্ত লাগে। আর এত বড় ঢম সবসময় ওঠানামা করানোটাও ভালো লাগছে না নিজের কাছে। তো এইটা একটা দইয়ের কৌটো, সেই দইয়ের কৌটাটা ভিতরে আমি পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তারপর এটার ভিতরে গুড়টা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে আবার কৌটাটা সুন্দর করে রেখে দিব। তাতে করে যেটা হবে, আমার গুড়টা ওইটা বারবার ঘেঁটা পড়বে না, আর নষ্টটাও তাহলে হওয়ার চান্সটাও কম থাকবে। তো গত বছর আমি যে খেজুরের গুড় কিনেছিলাম, তো সেই খেজুরের গুড় একটা বছর আমি খেতে পেরেছি এভাবে। ফ্রিজে রেখে দিয়েছিলাম আর খুব ভালো ছিল গুড়টা। এরপর যখন বর্ষার সময় আসবে তখন কিন্তু গুড়ে পোকার একটা কারণ হয়ে যায়, পোকা ধরে যায়। তবে গুড়টা যদি খুব সুন্দর করে গুছিয়ে রাখতে পারি অথবা এর ভিতরে যদি বাতাস না ঢোকে তাহলে কিন্তু গুড়টা একদম ভালো থাকবে, একদম মনে হবে যে টাটকা গুড়। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিক তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। এখানে আমি হলুদও ভরে নিচ্ছি একবারে, যেহেতু ঢমগুলো পেরেছি তো একসাথে হলুদগুলো ভালো করে ভিতরে নিয়ে নিচ্ছি, কেননা বারবার যাতে আমার কোটাটা ভরতে না হয়। আর আনবো ছোটো চামচ, এখানে আমি সুপ চামচটা নিয়ে এসে ভুল কাজ করেছি। তো এখানে হলুদটা ভরতে কিন্তু ভীষণ প্রবলেম হচ্ছে আমার। তো কি আর করা, এনে ফেলেছি, লাগিয়ে ফেলেছি, এখন আর আলাদাভাবে আর একটা জিনিসে লাগাতে মন চাচ্ছে না। সন্ধ্যার সময়ে গিয়েছিলাম একটু কালেক্টিভ মার্কেটে, তো সেখানে কিছু বাচ্চার কাপড় কেনাকাটা করতে গিয়েছিলাম। তো এখানটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে দেখছি, তো সেটার একটা ভিডিওটা করে নিয়ে আসলাম, যে ভীষণ ভালো লাগছে। তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।